আজকে শিখব সার্কিট ল্যাব ফরওয়ার্ড বায়াস লেকচার 3। তো এখানে আমরা থিওরিটা শুরুতেই পড়ে নেব। থিওরিটা হচ্ছে এ ফরওয়ার্ড বায়াস অর অন কন্ডিশন ইজ এস্টাবলিশড বাই অ্যাপ্লাইং দ্য পজিটিভ পটেনশিয়াল টু দ্য পি টাইপ ম্যাটেরিয়াল অ্যান্ড দ্য নেগেটিভ পটেনশিয়াল টু দ্য এন টাইপ ম্যাটেরিয়াল। তো এখানে শুরুতেই পি টাইপ যেটা ইউজ করব সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। তো এখানে সিলিকন ডায়োডের যেটা পজিটিভ প্রান্ত, সেই পজিটিভ প্রান্তটা যুক্ত হবে যেটা ব্যাটারি সোর্স হবে বা ভোল্টেজ সোর্স হবে, ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্তের সাথে, এবং যেটা নেগেটিভ প্রান্ত সিলিকন ডায়োডের সেটা যুক্ত হবে আমাদের ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তের সাথে। একটা ব্যারিয়ার তৈরি হবে যেটা মেজরিটি অফ ইলেকট্রনের। তো এখানে আমরা সেটা দেখাইছি যে এই ব্যারিয়ারটা একটা পর্যায়ে ফিক্সড হয়ে যাবে, আস্তে আস্তে বাড়বে খুবই, আমরা সেটাও দেখাবো। তো এখানে এই যে পজিটিভ নেগেটিভ দেখাইছি যে শুধু সার্কেল থাকলে সেটা পজিটিভ, আর যদি ফিল আপ সার্কেল থাকে তাকে বলবো আমরা নেগেটিভ। তো এই যে এখানে আমরা দেখাইছি যে ভোল্টেজ অফ ডায়োড, এই যে নিচে আরেকটা চিত্রে আমরা সাইডে ডায়োড দেখাইছি এবং পিএন জাংশন এটাও দেখাইছি কি। তো আমরা এখন দেখবো যে পরবর্তীতে আরও প্র্যাকটিক্যাল করলে বুঝতে পারবো যে আসলে জিনিসগুলো কী। তো এই যে আমাদের সার্কিটটা এরকম হবে যে ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড থাকবে রেজিস্টার সিরিজে, রেজিস্টারের সাথে সিরিজে কানেক্টেড থাকবে ডায়োড, আর হচ্ছে ডায়োডের সাথে সিরিজে কানেক্টেড থাকবে অ্যামিটার, এবং অ্যামিটারের সাথে কানেক্টেড থাকবে ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত। সিলিকন ডায়োডের প্যারালালে আমরা ভোল্টেজটা মাপবো যে কী পরিমাণ ভোল্টেজে কি এই আমাদের যে নি ভোল্টেজ সেটা হচ্ছে। তো এখানে আমরা দেখব যে হচ্ছে এখানে ডায়োডের এই যে নেগেটিভ প্রান্ত, এই দাগটা, এটা সিলিকন ডায়োডের সিম্বল। তো এই দাগে নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত যুক্ত হচ্ছে। কী কী ইকুইপমেন্ট লাগবে সেগুলো এখানে দেখব। এখানে লাগবে হচ্ছে অ্যামিটার, সিলিকন ডায়োড, রেজিস্টর, ব্রেডবোর্ড, মাল্টিমিটার এবং ভোল্টেজ সোর্সের রেজিস্টারটা আমরা শুরুতেই মেপে নেব যে 1 কিলো ওহম কিনা। এটা খুবই সামান্য ডিফারেন্স আছে, আমরা এটা ধরে নেব যেটা 1 কিলো ওহম। আর এই যে আমরা সার্কিটটা, আমাদের যে ডায়াগ্রাম, এই অনুযায়ী আমরা সার্কিটটা বসাবো। তো এই যে আমরা এখানে ফার্স্টেই পজিটিভ প্রান্তটা কানেক্টেড করব ভোল্টেজ সোর্সের, তারপরে এটার সাথে আমাদের ছিল রেজিস্টার, আমরা রেজিস্টারের এক প্রান্ত সিরিজে কানেক্টেড করব। আমরা জানি সিরিজ আর প্যারালাল কি আসলে। তো এই যে আমরা আবার সিরিজে কানেক্টেড করতেছি। এটা সিলিকন ডায়োড, সিলিকন ডায়োডটা এরকম হয়, চীনা ডায়োডটা আরও চিকন হয় এবং কালারটা অন্যরকম হয়। এই যে এখানে যে সাদা প্রান্তটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত ডায়োডের, আর হচ্ছে এই যে আমরা নেগেটিভ প্রান্তের সাথে অ্যামিটারে কানেকশান দিচ্ছি, এটা আমরা সিরিজেই দিব, এবং অ্যামিটারে একটা প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে যে কোনো জায়গায় বোর্ডে কানেক্টেড করব। হ্যাঁ, এই যে আমরা কানেক্টেড করে ফেলেছি। এই যে আমাদের সার্কিটটা কীরকম আমরা দেখলাম যে আমরা আমাদের ডায়াগ্রাম অনুযায়ী বানিয়ে ফেলেছি। এখন আমরা ভোল্টেজ সোর্সে ভোল্টেজ দিয়ে দেখব। এখন এই যে এটার হচ্ছে ভোল্টেজ সোর্সের প্রবলেম, যেটা 0.08 থেকে শুরু হয়, 0.8 থেকে, সরি। এই জন্য আমাদের এটা কিছু করার নেই ভোল্টেজ সোর্সের প্রবলেম থাকলে। তো আমরা এখন এই যে আমরা এটা ভোল্টে আনলাম, রেঞ্জ থেকে আমরা এটা চেঞ্জ করলাম যে ভোল্ট, মেগা ভোল্ট কীভাবে চেঞ্জ করা যায়। তো এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এই যে বাড়াচ্ছি, এই যে এখানেও আমরা ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা মাপতেছি ভিডি, সেটাও বাড়ছে। একটা পর্যায়ে এসে এটা খুবই কম পরিমাণে বাড়বে, এরকম হবে।
যে একটা পর্যায়ে এসে এটা প্রায় ফিক্সড হয়ে যাবে। এই যে আমরা দেখতেছি যে এখানে 3তে আসার পরে 0.60, 3.4 এসে 0.61, 3.8 আসলে 0.62, 4.5 আসলে 0.63, 5.4 এসে 0.64। এটা খুবই সামান্য পরিমাণে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা বাড়ছে, কিন্তু কারেন্টের কোনো প্রবলেম নেই। কারেন্ট যেভাবে বাড়ার সেভাবে বাড়ছে, কিন্তু এখানে এই যে ভোল্টেজটা অনেক কম হয়ে যাচ্ছে। এই যে কার্ভটা আসলে এরকম হবে, আমরা এটা প্র্যাকটিক্যাল থেকে এরকম একটা কার্ভ পাই। ঠিক আছে, আমাদের এক্সপেরিমেন্টটা আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।